পর রেজাল্ট দাঁড়িয়েছে 1-1 এবং ম্যাচের প্রথম বাসি দুর্দান্ত শট করেছেন, বাট সঠিক জায়গায় রয়েছেন গোলকিপার সানসুয়াকা। সজোরে ছুড়ে মেরেছেন, মাঝ মাঠে দিয়েছেন, ধরতে ভালো ক্ষমতা হয়েছে নিজের হাতের মধ্যে। ম্যাচ শুরু। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে আবার মাঝ মাঠে বল বৈদ্য 7 নম্বর থেকে সোমা, 17 নম্বর আবার ভাষণ বল কার্নেল 11 নম্বর জার্সি, বাট কোনো প্রয়োজন নেই সেখানে, কারণ গোলকিপার যে রয়েছেন যেভাবে জালের মতোই দাঁড়িয়ে থাকেন মাঠে আবারও বল করে দেওয়া হয়েছে। ভালো জায়গা থেকে বড় রেড জোন থেকে বল পেয়েছে, সেখানে কাছে কি লাগাতে পারবে? সঠিক জায়গা থেকে বল দেওয়ার জন্য প্রস্তুত তিনজন খেলোয়াড় রয়েছেন, ভুইয়া, সোমা এবং জাকারিয়া রামলং শট করেছেন, বাট পূর্বেই কিন্তু বাঁশির আওয়াজ, আফটার হুইসেল শট করতে হয়, যার জন্য শটটি ক্যান্সেল করা হয়েছে, কারণ বাঁশির পূর্বেই শট নিয়েছিলেন, যার জন্য। ভুইয়া 1 নম্বর জার্সি শট নেওয়ার জন্য প্রস্তুত এবং জাকারিয়া রামলং শট, এবং দ্বিতীয়বারে অর্থাৎ 2 নম্বর বারে পুশ করার জন্য প্রচেষ্টা ছিলেন, কাজের কাজ কিছু হলো না। এবার কিন্তু ফার্স্ট হাফে কিন্তু দুটি গোল হয়ে গেছে, আমরা দেখেছি। সোমা দারলং জার্সি নম্বর 17 যেভাবে গোল করেছিলেন, প্রথম হাফে গোল করেছিলেন, আবারও ক্রসিং এসেছিল, বাট দুর্দান্ত ম্যাচ চলছে, সেকেন্ড সেমিফাইনাল গেম। আবার শট নেওয়ার জন্য প্রস্তুত, সেখানে আবার শট করছেন, সজোরে শট করেছেন 10 নম্বর জার্সি, বল নেওয়ার জন্য পিছন ছুটছেন বটে, কি হতে পারে, বাট গায়ে লেগে প্রতিহত, কোনো রিস্ক নেই সেখানে। প্রথমার্ধে কিন্তু 1-1 গোল নিয়ে বসে রয়েছে উভয় দল। বাঙালি বলে কথা, হাল ছাড়তে রাজি নয় তারা। প্রথমার্ধের শেষে দ্বিতীয়ার্ধে এসে পৌঁছেছে এবং সেমিফাইনালের জন্য সঠিক লড়াই করে যাচ্ছে মাঠের মধ্যে। আবার কার্নেল বল ধরে রাখা অভ্যস্ত হয়নি, আবার 7 নম্বর জার্সি পরিহিত, আবার 7 নম্বর থেকে আবার কার্নেল, আবার 7 নম্বর ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জার্সিতে রয়েছেন। মাঠের মধ্যে ভালো প্রদর্শন রয়েছে, যার জন্য 7 নম্বর জার্সি দেওয়া হয়ে থাকে। 7 নম্বর এবং 10 নম্বর অর্থাৎ মেসি এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জার্সি তাকেই দেওয়া হয়ে থাকে, যে বিপরীতমুখী খেলোয়াড় এবং কিছু খেলোয়াড়ের খেলা দেখানোর তার অভ্যস্ততা থাকে, যার জন্য তাকে সেই ভালো ভালো জার্সি দেওয়া হয়। আবার 6 নম্বর জার্সি, বল ধরে রাখা সম্ভব হয়নি, আবার থ্রোইন। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, ক্রস বিপদের সম্ভাবনা, বাট গোলকিপার দফায় বেঁচে যায় তরুণীনগর এফসির গোলকিপার। আবারও পিছন ছুটছে বটে, হেডিং, বাট আউটলাইন ক্রস করে যায়, যার জন্য কাজের কাজ কিছু হয় না। ফুটবল এবং ক্রিকেটের কিন্তু ভীষণ এই লাইনের ব্যাপারে ভীষণ রুলটা কিন্তু উল্টা। ফুটবলে কিন্তু তুমি বাইরে গিয়ে বলটাকে ভিতরে রাখতে হবে, এবং ক্রিকেটে কিন্তু লাইনটা টাচ করলেই তোমাকে কিন্তু বিপদগামী হতে হবে। আবারও 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এখন
7 নম্বর জার্সি শট বেঁচে যায় আবারও শট বারবার দুর্দান্ত দুটি শট হয়েছে বাট কাজের কাজ কিছু করতে পারছে না উভয় দল কিন্তু হাহাকার হিসাবে রয়েছে যেমনি ভাবে 15 দিন রাখা হয়েছে খাঁচার মধ্যে বাঘকে অথবা সিংহকে এবং ছেড়ে দেওয়ার পর যেভাবে হাহাকার হয় তেমনি ভাবে হাহাকার হয়ে রয়েছে উভয় দল কখন তাদের খাদ্যটা অর্থাৎ গোলে পরিণত করবে কখন গোলটাকে খাবার করে খাবে এবং তৃপ্তি পাবে নিজের মনের মধ্যে উভয় দল কিন্তু হাহাকার হিসাবে রয়েছে মাঝ মাঠে বল আবারও পিছন পিছন ছুটছেন ডিং ডিং চাকমা আবার শ্রমা 17 নম্বর জার্সি যার নাম বারবার নিতে হচ্ছে বাড়ানো বল ক্রসিং বাট তৃতীয়জন স্কোরার ছিলেন যার জন্য সহকারী রেফারি পতাকা উঁচু এবং সেখান থেকে অফসাইডের সিগন্যাল শট নেওয়ার জন্য প্রস্তুত আবার শট 19 নম্বর জার্সি পরিতে সামনে বাড়ানো বাট বিপদ কাটেনি 1 নম্বর জার্সি পরিত খেলোয়াড় প্রিয়া দফায় দফায় বাঁচানোর প্রচেষ্টায় বাট পুরো মাঠ জুড়ে খেলছে মোটে 4-5 জন খেলোয়াড় মিডফিল্ডার ভালোভাবে বাঁচা হয়েছে ও মাই গড রিস্ক হতে পারে বাট রিস্ক হতে পারে বললে কি হবে অন্যথায় যে দাঁড়িয়ে রয়েছে দেওয়াল বানিয়ে সেখানে সামসুয়াকা যে রয়েছে গোলকিপার ব্যাচরা বেস্ট 11 এর মধ্যে আমার মনে হয় সব থেকে বেস্ট আজকে মাঠের মধ্যে সেই গোলকিপারকে প্রাধান্য দেওয়া উচিত যেভাবে 2-3টি গোল 1:1 সেভ করেছেন আবার কার্মেল 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কার্মেল বাট 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবারও ডিং ডিং চাকমা এবং ফাউল হেসে হেসে বুঝিয়ে দিলেন ধাক্কা দেওয়ার জন্য অসংগতিক ধাক্কার জন্য ফাউল করে দেওয়া হয়েছে আবার 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আমন ভাড়ানো বলছিল বিপদ হতে পারে মাই গড ডিফেন্ডার এবং গোলকিপার নিজেদের মধ্যে বুঝাবুঝি নেই যার জন্য বিপদ কেটে যায় দফায় দফায় বিপদ কেটে যায় অন্যথায় কিন্তু ভাগ্যের চাকা উল্টা ঘুরে যেত আবারও দুর্দান্ত শট আর কে সিংহার সামনের দিকে বাট অবিনাশ দেওয়াল সাজিয়ে বসে রয়েছেন মাঠের মধ্যে আবারও সেই 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দুর্দান্ত খেলে যাচ্ছেন 3 নম্বর বাড়ানো বল বাট কাজের কাজ কিছু হয় না বলতে বেশ জমজমাট একটা ম্যাচ আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ম্যাচে বিএসসিএম নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আজকে যারা হাসতে হাসতে বাড়িতে যাবে তারা কিন্তু আগামী যেদিন নির্ধারিত হবে সেই দিন ফাইনালে বিজয়ের পালকে সোনার মুকুট গাঁথার জন্য মাঠে আসবে তো আমরা স্পন্সর যারা তাদের নাম আমি বলে নিচ্ছি আজকে এই সম্পূর্ণ খেলা টুর্নামেন্টে স্পন্সর করেছে কনফ্রন্ট স্কিল সেন্টার এবং পেপার ব্ল্যাক জয়গুরু বীজ ভান্ডার এবং ফার্নিচার মা ডেকোরেটর মা ওয়েল্ডিং এন্ড ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস FEII কম্পিউটার সেন্টার মিটন টেক্সটাইল আজকে বিশেষ যে আমন্ত্রিত দুজন অতিথি রয়েছেন একজন বীরেন্দ্র সিনহা আরেকজনের নাম না হয় আপাতত থাকলো আর আজকে ট্রফি যারা প্রদান করছেন মাঠের মধ্যে কিন্তু খেলা চলছে তারপর আমি কিন্তু কিছু অপ্রাসঙ্গিক নয় ঠিক
খেলার বাইরে কিছু কথা বলে দিচ্ছি। লালমোহন কিন্তু সক্রিয়, লালমোহনকে আরো বেশি সক্রিয় হবার জন্য আমি অনুরোধ করছি। লালমোহন, তোমার সক্রিয়তায় কিন্তু মাঠ ভরপুর হয়ে ওঠে, আনন্দে উদ্দোলিত হয়ে ওঠে। আমরা কিন্তু প্রত্যেকদিন বেশ মজা পাই লালমোহনের সেই মিষ্টি বাজি পটকার আওয়াজে। ফার্স্ট গোল যে করবে শ্রীমতী কৃষ্ণা সরকার ত্রিপুরা পুলিশের কর্মরত, তাকে ট্রফি প্রদান করবে এবং ম্যান অফ দ্য ম্যাচ প্রত্যেক দিনের মতো ট্রফি তো প্রদান করা হবে মহাডেগোড়ার পক্ষ থেকে। আমি ঠিক দেখতে পাচ্ছি না, এক এক গোলে খেলা কিন্তু প্রায় টাই ব্রেকারের দিকে চলে যাচ্ছে। আজকে যে দ্বিতীয় ম্যাচ কিন্তু বলতে হবে সেমিফাইনালের মতো চলছে। সেমিফাইনালের মতো চলছে। একদম বিল্ডিং এর উপরে যারা উঠেছে তাদের কাছে আমি অনুরোধ করব, আদেশ নয় অনুরোধ করব, তোমরা এক লাফিয়ে সুন্দর শট, ভেরি গুড শট, ব্রিলিয়ান্ট শট, নাম্বার 7 ব্রিলিয়ান্ট শট। আজকে কয়েকটা শট আমরা দেখতে পেলাম, দুই দিকে দুটো ব্যাক ভলি, একটা দক্ষিণ দিকে দেখেছিলাম, তারপর একটা উত্তর দিকে দেখলাম দুটো ব্যাক ভলি কিন্তু আমাদের মাঠকে একদম জমজট করে দিয়েছে। আক্রমণে চলে যাচ্ছে, কিন্তু আক্রমণে চলে যাচ্ছিল, সেখান থেকে আবার শুরু অফসাইডের বাসি। এতক্ষণ সুন্দর করে বলছিল হিন্দিতে বাংলায়। সুমন, এবার আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছে, আমি কিছু বলবো আপনাদের সামনে। 6 নম্বর খেলোয়াড় চলছে আক্রমণে, কিন্তু এবার মাঝমাঠ থেকে আজকে রিসিভিং যেমন ঠিক, ডেলিভারি যেমন পাসিং এবং উইঙ্গার পয়েন্ট থেকে সেন্টার করার চেষ্টা ছিল বল। খেলার ফলাফল কিন্তু 1-1, দুটো গোলই কিন্তু হয়েছে পেনাল্টি থেকে। কাজে একটা শট ছিল কিন্তু না, সেখানে বেছড়া তাকে প্রতিহত করে তরুণী নগরের খেলোয়াড়, তরুণী নগরকে আবার প্রতিহত করে বেছড়া, এটাকে নিয়ে আবার চলে গেল বেছড়ার পায়ে। বেছড়া 6 নম্বর খেলোয়াড়, সুন্দর পাস না, কিন্তু সেখানে বেশ দ্রুত গতিতে তাকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করছে তরুণী নগরের খেলোয়াড়। পায়ে বল, ডিফেন্ডারের পায়ে কিন্তু সামান্য ভুল বোঝাবুঝির জন্য কোন ফায়সালা, যারা হারবে তাদের পক্ষে থাকবো। তো একটা শট বেছড়ার, রেফারি জায়গা বুঝিয়ে দিচ্ছে কোথা থেকে গার্ড দিতে হয়। আজকে যদি টাই ব্রেকারে যায় তাহলে কিন্তু বেশ অন্ধকার হয়ে যাবে। এখনো কিন্তু দু দলের হাতে বেশ সময় রয়েছে খেলায় অসম পরিস্থিতির সৃষ্টি করার জন্য। শট এবং গোলকিপারকে প্রতিহত করে আবার মাঠের বাইরে দিকে চলে গেল অল্পের জন্য লাকিলি বেঁচে গেল তরুণী নগর, অল্পের জন্য বেছপ গোল লাইন। কাজে ফ্রি কিক। দর্শকদের আমরা স্বাগত জানাচ্ছি এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারাই আমাদের ভগবান। এবং আক্রমণ কিন্তু তরুণী নগর এবং অল্পের জন্য বেঁচে গেল। অল্পের জন্য কিপার তাদেরকে প্রতিহত করে, তাদেরকে ঠকিয়ে গোলবারে বল পাঠানো কিন্তু বিশেষ শক্ত কাজ। কর্নার দেখি, কর্নার থেকে কি ফায়দা নিতে পারে বেছড়া, বেছড়া না, আমাদের বাইরে বল চলে গেল গোল লাইনের বাইরে। কাজেই খেলার ফলাফল এখন পর্যন্ত 1-1। হাই ভোল্টেজ ম্যাচ, একজন দর্শক লিখে পাঠিয়েছে হাই ভোল্টেজ ম্যাচ। সত্যিকারে এটা হাই ভোল্টেজ ম্যাচ, 11,000 ভোল্টেজের থেকেও বেশি আজকে ভোল্টেজ। হাই ভোল্টেজ ম্যাচ চলছে তরুণী নগর এবং বেছড়ার মধ্যে। ডিএসসি মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টের সিজন 2 এর দ্বিতীয় সেমিফাইনালে কিন্তু বেছড়ার মোকাবিলা করছে তরুণী নগর 1-1 গোল নিয়ে। যেমন প্রশংসা করতে হয় বেছড়ার খেলোয়াড়দের, তেমনি প্রশংসা করতে হয় তরুণী নগরের খেলোয়াড়দের। কেউ কিন্তু কাউকে ছেড়ে কথা বলছে না। একটু আগে আমার সুমন বলছিল যে খাঁচার থেকে বেরিয়ে দুটো সিংহ যদি বেরিয়ে পড়ে, ক্ষুধার্ত সিংহ, তাদের মধ্যে যে অবস্থা হয় ঠিক দু দলের খেলোয়াড়দের মধ্যে সেরকম অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এক কথায় মানে গোল পিপাসা, দু দলের খেলোয়াড়দের মধ্যে কিন্তু প্রচন্ড গোল পিপাসা এবং খেলায় অসমতা ফিরিয়ে আনা, মানে একটা গোলে এগিয়ে থেকে আজকে জয়ের মুকুট মাথায় পড়া। আক্রমণে যাচ্ছে কিন্তু তরুণী নগর, সেখানে প্রতিহত করে শক্ত ডিফেন্ডার সাইড বলি করার চেষ্টা করেছিল, পা অনেক উঁচুতে ছিল। আর রেফারির বাঁশি, সেখানে খেলা থেমে যাবে এবং সেখান থেকে শুরু হবে।
যেখানে খেলা থেমেছিল সেখান থেকে আবার শুরু হলো রেফারের বাঁশির সঙ্গে সঙ্গে চলছে দ্বিতীয় সেমিফাইনালের খেলা, এবং আক্রমণে কিন্তু বিপদ সীমানার মধ্যে বল ছিল, কিন্তু বেছড়ার বিপদ সীমানার মধ্যে বল ছিল, আবার কিন্তু বিপদ সীমানার মধ্যে চলে এসেছে বেছড়া, সেখানে শক্ত ডিফেন্ডার মজুদ, আবার কিন্তু আক্রমণে তরুণীনগর ফাউলের বাঁশি, কিন্তু 4-5 মিটারের জন্য পেনাল্টি বক্সের বাইরে, কাজেই এটা ডিরেক্ট কিক বা ডিরেক্ট কিক হবে, পেনাল্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। আমরা মাঠের দক্ষিণ দিকে অন্যান্য দিনের মতো বাজনা শুনছি, ঠিকই অন্যান্য পটকা ফুটছে, বেশ আনন্দের সঙ্গে আনন্দের জোয়ার হয়েছে সম্পূর্ণ মাঠ জুড়ে। যারা জিতুক যারা হারুক সেটা বড় কথা নয়, সব থেকে বড় কথা আমরা একটা ভালো খেলা দেখলাম। নাম্বার 17 শট করেছিল, কিন্তু হয়তোবা কোনো একটা সুচতুর পরিকল্পনা ছিল, রেফারি বলটা থামিয়ে দিল। রেফারি বলা সুদক্ষ রেফারি, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের রিকগনাইজড রেফারি বিপ্লব সিনহা। মিস্টার বিপ্লব সিনহা কিন্তু এই মাঠে কিন্তু দক্ষতার সঙ্গে অনেকগুলো খেলা পরিচালনা করেছেন, এবং এই টুর্নামেন্টের প্রথম ম্যাচেও কিন্তু টুর্নামেন্টের প্রথম সিজনেও কিন্তু দক্ষভাবে খেলা পরিচালনা করেছেন বিপ্লব সিনহা। মাঠের দুই দিকে রয়েছে পল্লব চক্রবর্তী এবং তপননাথ, তিনজনে কিন্তু সুদক্ষ রেফারি, তাদের সেন দৃষ্টিকে এড়িয়ে গিয়ে কোনো কিছু করে যাওয়া কোনো খেলোয়াড়ের পক্ষে প্রায় অসম্ভব বললেই হবে। লম্বা শট বেচরার, আবার তরুণীনগর প্রতিহত করে প্রতি আক্রমণে বল চলে আসছিল আমাদের কাছে, আপাতত বেঁচে না সৌভিক না, একজন খেলোয়াড় বোধ হয় সৌভিকের কল্যাণে আমরা বেঁচে গেলাম, আমাদের মঞ্চটা বেঁচে গেল। দর্শকদের কাছ থেকে বেশ কমেন্ট আমরা আজকে পাচ্ছি। প্রিপেয়ার এন্ড প্রিভেন্ট, নো রিপেয়ার এন্ড রিপেন্ট। প্রিপেয়ার এন্ড প্রিভেন্ট, নো রিপেয়ার এন্ড রিপেন্ট। বল কিন্তু চলে যাচ্ছে বিপদ সীমানার মধ্যে, সেখানে গোলকিপারের অত্যন্ত তৎপরতায় খেলায় এখন পর্যন্ত ফলাফল 1-1, বেছড়া 1 তরুণীনগর 1। টুডে স্কোর টু বোথ টিমস। আজকে দুই দলের জন্য কিন্তু একটা কোড দর্শকদের কাছ থেকে এসছে, প্রিপেয়ার এন্ড প্রিভেন্ট, নো রিপেয়ার এন্ড রিপেন্ট। রিপেয়ার করবে না, রিপেন্ট করার চেষ্টা করবে না, প্রিপেয়ার হও, প্রিপারেশন নেও, তারপর প্রিভেন্ট করো। দুই দল কিন্তু শক্তভাবে খেলে যাচ্ছে আজকে। ওই যে খাঁচা ছাড়া সিংহের মতো দুই দলের মধ্যে প্রচন্ড ক্ষুধার্ত সিংহদের মধ্যে প্রচন্ড গোল পিপাসা, শেষ পর্যন্ত কার সেখানে একটা রেফারির বাঁশি, না রেফারি ইজ আলটিমেট। আমি বলার জন্য বলছি সুমন প্লিজ সুমন। হ্যালো, অলপ কথা পাতিলে ভাল আছিল, পাতিমনি অসমীয়া নুবুজিব এতিয়া নহয়, হয়তো ভাল চিলঠি মানে ভালকে কথা কব নোৱাৰো, অসমীয়া হলে ভাল আছিল, এইটো ভাল। তো আজকে আবার দেখতে পাচ্ছি মাঠের দ্বিতীয় পর্যায়ের ম্যাচ প্রায় শেষার্ধে এসে পৌঁছেছে, এবং দুটি টিম এখনো পর্যন্ত সেই রেজাল্টে থেকে গেছে। আবার প্রিয়া শট, 1 নম্বর জার্সি, পাশানো বল, অবিনাশ বলটাকে প্রতিহত করেছেন। উভয় দল কিন্তু হাহাকার হিসাবে রয়েছে, কখন তারা গোল আনবে এবং তাদের সমর্থকদেরকে তারা সন্তুষ্ট করবে। আবার দুর্দান্ত শট বাড়িয়েছে, ক্রস, 11 নম্বর জার্সি এবং অফসাইডের पताका, ऊंची पताका, झंडा लहराया ऊपर और सिग्नल कर दिया कि ऑफसाइड। ये बहुत ही बड़ा रूल बनाया, नहीं होता तो यहाँ थोड़ा बहुत गोल दाग लेते हैं। बाल बच गए, नहीं तो कुछ रिजल्ट पलट सकता था। और आरके सिन्हा 20 नंबर का खिलाड़ी, तरुणीनगर का बहुत अच्छा डिफेंडर, शॉट एक तरफ से दूसरी तरफ, पर कोई खतरा नहीं, बीच मैदान पर गेंद, ओ माय गॉड, फिर 11 नंबर का खिलाड़ी, शॉट, कोई खतरा नहीं भाई। जितना टाइम जा रहा है उतना ही प्रेशर बढ़ता जा रहा है, खिलाड़ियों को बोलो और बैठे हुए
सारे दर्शकों को बोले, सबसे प्रेशर बढ़ता जा रहा है। जो टीम मैनेजर इतना बहुत मुश्किल उठाता हुआ सेमीफाइनल में आके पड़ना पड़ेगा, तो इसका प्रेशर टिका नहीं जाएगा। ओह माय गॉड, और बहुत ही अच्छा से, जितना तारीफ करूं उतना ही कम होगा। सांसुआ का जो गोलकीपर, बेचोड़ा बेस्ट 11, and already one team reached the final match. Cross the ball, but in here a Nordics, because in here the standard, very talented goalkeeper Samsuaka. बहुत अच्छा पंक्षी बोला जाता है सांसुआका, जो आज का बेचोड़ा खतरा बना लिया था। मैदान पे पैर रखते ही अपना कलाकारी दिखा लिया था। थोड़ा बहुत बच गया, नहीं तो कुछ हो सकता था, गोल दाग सकता था। और पंक्षी ने लगाया छलांग, पकड़ लिया बॉल को एक तरफ से दूसरी तरफ। जैसे सेमीफाइनल मैच होना चाहिए था, उतने उससे भी बहुत बढ़कर ऊपर चला गया आज का मैच को आज सारा साल लोग बातचीत करते रहेंगे। जैसे 2 नंबर सेमीफाइनल लो शाला किता खिलाश लो, ऐसे ही बोले जाएंगे। जिसने भी मिस किया उसे ही पछताना पड़ेगा सालों भर। जैसे आज जीत के हंसता हुआ निकल जाएंगे मैदान से और फाइनल की तरफ बढ़ते जाएंगे अपना घर में, अपना मकान पे, अपना गांव में, और सबको अपना कलाकारी दिखाएंगे। और साथ ही साथ सेकंड सेमीफाइनल मैच के सेकंड हाफ जितना टाइम जा रहा है उतना ही धक करके प्रेशर बढ़ता जा रहा है। सेमीफाइनल में जाएंगे, सेमीफाइनल का सेकंड हाफ का समय चल रहा है। अगर ट्राई ब्रेकर में पहुंचेंगे तो बोलना मुश्किल हो जाता है कि कौन जीतेगा। রবিবার আগামী 29শে সেপ্টেম্বর রবিবার এই মাঠে গ্র্যান্ড ফিনালে ধনসিং চৌধুরী মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টের সিজন 2 এর ফাইনাল খেলা আগামী 29শে সেপ্টেম্বর এই মাঠে ঠিক 1টা থেকে। একাধিপত্য তো নেই, কেউ আধিপত্য বিস্তারের সামান্য চেষ্টা করলেও তাকে কিন্তু সঙ্গে সঙ্গে প্রতিহত করা হচ্ছে। আশীর্বাদ আমরা চাইছি যে আবার না, সেখান থেকে আবার কিন্তু শট এবং গোলকিপারের হাতে। দর্শকদের কথা মাথায় রেখে কিন্তু খেলাটা আগামী রোববার দিন করা হয়েছে, যাতে সবার অফিস আদালত বন্ধ থাকে। আপনারা ধীরে সুস্থে রোববার দিন শান্তিপূর্ণভাবে খেলাটা দেখতে পারেন, আপনারা অবসর পান। দর্শকদের অনুরোধও আমরা এই ম্যাচ লম্বা সময় কিন্তু অনেকটা উপরে বেচোরা মধ্যে বল নিয়ে কারাকারি, বেচোরা আক্রমণে যাচ্ছে। এবার আক্রমণে ধরে যাচ্ছে বেচারা, কিন্তু না, সেখান থেকে লক্ষ্যভ্রষ্ট শট থাকায় সরাসরি গোলকিপারের হাতে বল। দ্বিতীয়ার্ধের খেলাও প্রায় শেষ পর্বে। এবার টাই ব্রেকারের আমরা দেখছি আমরা কি, তবুও আমরা শেষ কথা বলবো না, রেফারির শেষ বাঁশি না বাজা পর্যন্ত শেষ কথা বলা ওটা কিন্তু ঠিক হবে না। তবে দুই দলের খেলোয়াড় কিন্তু প্রচন্ড চেষ্টা করে যাচ্ছে, সেখানে রেফারির বাঁশি এবং ফাউল রেফারির বাঁশি